রাজনীতির মঞ্চে আবারও ঝড়ের আগাম বার্তা। জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিকে সামনে রেখে যুগপৎ কর্মসূচিতে নামছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ মোট ৮টি দল। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চতুর্থত রয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ইতোমধ্যেই দলগুলো একাধিক বৈঠক করে যুগপৎ কর্মসূচিতে একমত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি ও নেজামে ইসলাম পার্টি সহ মোট ৮টি দল এই কর্মসূচিতে যুক্ত হচ্ছে। এক সূত্র জানায়, আগামীকাল থেকেই কিছু দল সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলন ১৫ সেপ্টেম্বর পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দেবে বলে নিশ্চিত করেছে। সব দলই অভিন্ন কর্মসূচি ঘোষণা করবে। তবে পিআর পদ্ধতি নিয়ে রয়েছে মতভেদ। কেউ চান সংসদের ২ কক্ষে, কেউ চান শুধু উচ্চকক্ষে। তবুও মূল দাবির জায়গায় সব দল ঐক্যমত্যে পৌঁছেছে। নেতারা স্পষ্ট করেছেন, তারা চান ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হোক, আর তা হোক জুলাই সনদের ভিত্তিতে। জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তারা এর কার্যক্রম নিষিদ্ধেরও জোর দাবি তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুগপৎ কর্মসূচি কি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে, নাকি মতপার্থক্যের কারণে আন্দোলন ভেঙে পড়বে শুরুতেই? বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন সবার চোখ ৮ দলের এই অভিন্ন কর্মসূচির দিকেই। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।